শাইখুল হাদিস মুমতাজুল ইসলামকে কাসেমীকে আমি আল্লাহর জন্য ভালোবাসি, দুনিয়া মানুষের জন্য নয়। উনি একজন আলিম, কিন্তু একটা আফসোস কি জানেন, পাবলিক ভালো নয়। টাকাটা যদি 5 মিনিটে দিয়ে দেন, দিবে, খালি কুচলাইতে হয়েছে খানিককে। একজনও নেকি পাবেন বলে আমি জানি না। যতজনের হাত ধরেছে বাপ হে, খালু হে, দে হে, আমার মনে হয় আপনি কোনো আলেমকে জিজ্ঞেস করবেন, আমার তো ফতোয়া দেওয়ার ক্ষমতা নেই। আল্লাহ রসুল বলছে ডান হাতে দান করবে, বাঁ হাত জানবে না। তবে প্রকাশ্যেও দান করা যায়, সিররা ওয়া আলানিয়া, প্রকাশ্যে দান করা গুনাহ নয়, করা যায়। ওই লোকটি কত দামি আপনারা এলাকার বলি বুঝতে পারছেন না। ওনাকে 2 ঘন্টা তুলে 1 ঘন্টা 50 মিনিট খালি হাদিস শুনেন, তাহলে কবর আখিরাতে বাঁচতে পারবেন। ওনার কাছে সেই মাল আছে। আপনারা কি করছেন, 20 মিনিট হাদিস শুনছেন আর 1 ঘন্টা 40 মিনিট আদায়ে লাগিয়ে দিচ্ছেন। নিজেদের লস নিজেরা করছেন। আমি একটাই কথা বললাম, শাইখুল হাদিস মৌলানা মুমতাজুল ইসলামকে আমি আল্লাহর জন্য ভালোবাসি। আমি উঠে গিয়েছিলাম কেন, একটু না বললে আপনাদেরও মনটা ক্লিয়ার হবে না। আমি অনেক বড় রোগী, আমার কয়েকদিন আগে সুগার ফল হয়ে গেছিল। আমি ভাবছিলাম হয়তো আমি আজকেই মারা যাব। তারপর আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো, মিষ্টি খাওয়ানো হলো, একটু সুস্থতে আসলাম। গতকালকে গোটা বডি চেক আপ করেছি আমি কিষানগঞ্জে, এমনকি কিডনি পর্যন্ত আমার ইসিজি হয়েছে, এমআরআই হয়েছে। তার মানে আমি কতটা বড় রোগী। তারপরে ওখান থেকে ওষুধ যখন ডাক্তার লিখছেন, তা আমাকে একটা কথা বললে কি জানেন, 9টার পর জেগে থাকবো না বলেন, তাহলে লিখবো, না হলে লিখবো না। হাজি কোন জলসাওয়ালা মানবে? 9টার পর জাগবো না, আপনাকে 10টাতে বিছানায় শুয়ে পড়তে হবে, ঘুম না এলেও চোখ মুজে পড়ে থাকতে হবে, তবেই ওষুধ লিখবো, না হলে লিখবো না, আপনি অন্য ডাক্তারের কাছে চলে যান। কেউ মানবে? আমার হাত পা কাঁপছে। সকালে খেয়েছি 6টা ট্যাবলেট, আর এখন এখানে উঠার আগে গাড়িতে 4খানা ওষুধ, 3খানা ওষুধ খেয়ে তারপরে উঠলাম। তো ওষুধটা এত পাওয়ার, আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। আমি শুতে গেছিলাম, 10-15 মিনিট রেস্ট নিলাম। এইটাই আপনাদেরকে ভিতরকার খবর বলে দিলাম।